নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি সঞ্জীব সিং। এক নজরে সংবাদ শিরোনাম। আসাম রাজ্যের লক্ষ্মীপুর মহকুমার জুজাং পাহাড়ে কালভার্টের নিচে বোম কাণ্ডকে নিয়ে পুলিশ প্রশাসন গ্রেফতার করল 4 জন অভিযুক্তকে। জেলা উপায়ুক্তা কীর্তি জলির হাত ধরে শিলচরে শুক্রবার থেকে শুরু হলো হস্ততাঁত বয়ন সামগ্রীর 3 দিন ব্যাপী মেলা ও প্রদর্শনী। সারা ভারত কৃষক সভা এবং আইএনটিইউসির উদ্যোগে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে শিলচরে বের করা হলো বিক্ষোভ র্যালি। আন্দোলন সফল হওয়ায় খুশি ব্যক্ত করলেন কর্মকর্তারা। সমগ্র দেশের সঙ্গে সংগতি রেখে লামডিংয়ে পালন করা হলো বিশ্ব নারী নির্যাতন বিরোধী দিবস। আয়োজিত হলো শোভাযাত্রা এবং মহিলাদের মধ্যে দেখা গেল সচেতনতার পরিবেশ। করিমগঞ্জ জেলায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো সংবিধান দিবস। আয়োজিত হলো শোভাযাত্রা এবং বিভিন্ন অনুষ্ঠান। শিলচর গান্ধী ভবনে অনুষ্ঠিত হলো বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে বেকারদের স্বাবলম্বী করতে কাছাড় জেলার দক্ষতা বিকাশের কর্মশালা। এবারে বিস্তারিত খবর। সম্প্রতি লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের জিরিঘাট এলাকায় কালভার্টের তল থেকে উদ্ধার আইইডি বোমার পাচারের সঙ্গে যুক্ত 4 ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের একজনের নাম আব্দুল শাহেদ, বয়স 31 বছর, ঠিকানা লক্ষ্মীপুর বাঁশকান্দি পার্ট 2। সালাউদ্দিন রিয়াজ, বয়স 31, বাড়ি লক্ষ্মীপুর বাঁশকান্দি পার্ট 2। আহমেদ হোসেন, বাড়ি গোবিন্দপুর পার্ট 1, বয়স 28, সোনাই বিধানসভা কেন্দ্র কাছাড়, বয়স 35। নকিবুল নেশা, বয়স 39 বছর, ঠিকানা জয়পুর মাই ভিলেজ, লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্র এবং আশপাশ এলাকায়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। উল্লেখযোগ্য যে এ বিষয়ে পুলিশ সুপার রমনদীপ কৌর বিস্তারিত তথ্য তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে। जो आईडी मिला था उसके तहत हमने केस रजिस्टर किया। ड्यूरिंग इन्वेस्टिगेशन अभी तक हम 4 लोगों को अरेस्ट कर पाए हैं। उन 4 लोगों में से एक महिला भी हैं, रकीबुल निसा, जो कि अभी तक की इंफॉर्मेशन के हिसाब से पीएलए का सोर्स हैं। एंड ये जो बाकी लोग हैं ये नेटिव हैं लखीपुर एरिया के, और महिला जो हैं वो उनका जयपुर एरिया की नेटिव हैं। सो अभी इन्वेस्टिगेशन चालू है इस सिलसिले में, बट वी आर श्योर कि विल गो टू द वेरी रूट ऑफ द रूट कॉज। इसका क्या एग्जैक्टली माई थिंक कि कारण अभी हम ढूंढ रहे हैं। एग्जैक्टली जो हमको अभी तक का मिला है, इट कुड हैव सम कनेक्शंस विद सम ऑर्गेनाइजेशन, बट अभी वी आर नॉट एबल टू एग्जैक्टली पिन पॉइंट द थिंग। कनेक्टिविटी इफ वी कैन से कि मोडस ऑपरेंडी अभी तक जो हम देखे हैं वो सिमिलर है। उसके आगे सिमिलरिटी कहना मुश्किल है इस टाइम पे। तो टारगेट किसका ऊपर किया है? फर्स्ट इंफॉर्मेशन के हिसाब से इट वाज टारगेटिंग मणिपुर ऑफिशियल्स, बट वी विल बी फाइंडिंग इट एनी फर्दर। শিলচরে শুরু হলো হ্যান্ডলুম সামগ্রীর মেলা ও প্রদর্শনী। উপহার হিসাবে হস্ততাঁত নির্মিত কাপড় ব্যবহার করার আবেদন জানিয়ে শিলচরে শুক্রবার থেকে হস্ততাঁত ও বয়ন সামগ্রীর 3 দিন ব্যাপী এক মেলা প্রদর্শনী শুরু হয়েছে। জেলা উপায়ুক্তা কীর্তি জলির হাত ধরে এই মেলার আনুষ্ঠানিক উদ্ঘাটন করা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। শিলচরের জেলা শাসকের পার্শ্ববর্তী হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল অফিস প্রাঙ্গণে এই মেলা চলবে। বিধায়ক কৌশিক রায় এই মেলায় উদ্বোধন করে হস্ততাঁত সামগ্রী উৎপাদনে রাজ্যের মধ্যে লক্ষ্মীপুরকে এক গুরুত্বপূর্ণ স্থান পাওয়ায় তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে জেলা শাসক কীর্তি জলি বলেন, হস্ততাঁত আমাদের ঐতিহ্যের অঙ্গ। এর সংরক্ষণ ও উন্নতিকরণের জন্য নতুন নতুন ডিজাইন ও কালার উদ্বোধনী শক্তির মাধ্যমে নির্বাচন করতে হবে। ফলে এই ঐতিহ্যকে রক্ষা করে বিদেশে এই সামগ্রী রপ্তানি করার পাশাপাশি আমাদের কর্মসংস্থানের ব্যাপ্তিও বাড়বে। জেলা শাসক কীর্তি জলি জানান, ইতিমধ্যে কাছাড় জেলায় উৎপাদিত সামগ্রী মণিপুর রাজ্যেও জনপ্রিয়তা লাভ করেছে। জেলা শাসক জল্লি হ্যান্ডলুম সামগ্রী ব্যবসায়ীদের
তাদের পছন্দ মতো ডিজাইন এবং রঙের সামগ্রী পেতে এগিয়ে আসার জন্য আবেদন জানান। উদ্বোধনী অনুষ্ঠানে মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন রীনা সিংহ, 2 বিভাগীয় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর উৎপল কুমার শর্মা, হরিলাল সিংহ, হ্যান্ডলুম অফিসার আব্দুল মনাফ প্রমুখ ব্যক্তিরা প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। উল্লেখ্য, লক্ষ্মীপুরের সিংহের মধ্যে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রজেক্টে উৎপাদিত হস্ততাঁত সামগ্রীর মেলা ও প্রদর্শনী রবিবার পর্যন্ত চলবে। এই প্রজেক্ট এর অধীন 360 জন মহিলা বয়নশিল্প উৎপাদনে সক্রিয় হয়েছেন। অনুৰোধ জনাইছোঁ আপোনালোকে সহায় কৰক আমাক, অৰ্থাৎ হস্ততাঁতৰ লগত জড়িত হওক, হস্ততাঁত বচাই ৰাখক। আপোনালোকৰ যদি সহযোগ নহয় আমি কোনোতে ছাকচেছ হ'ব নোৱাৰোঁ। গতিকে আজি এই মঞ্চৰ পৰা আমাৰ সৌভাগ্য, এই মঞ্চতে আমি পাইছোঁ আপোনালোকৰ সেই অঞ্চলৰ স্থানীয় বিধায়ক মহোদয়, আমাৰ যে কাছাৰ জিলাৰ জিলাধিপতি কীৰ্তিজলী ডাঙৰীয়ানী, লগতে সমাজকৰ্মী ৰীনা সিংহ ডাঙৰী আমাৰ ইয়াত আজিৰ সভাত উপস্থিত থাকি সভাৰ সুস্থ বঢ়াইছে। লগতে তেওঁলোকে আপোনালোক বিভিন্ন ধৰণৰ দিহা পৰামৰ্শ দিব আৰু সকলো দিহা পৰামৰ্শৰ মতে আপোনালোকে আগবাঢ়ি আপোনালোকৰ ভৱিষ্যৎ জীৱন উজ্জ্বল কৰক, আপোনাৰ ইকোনমিক আপডেভেলপমেন্ট ডেভেলপ কৰক। আমাদের এই সিঙ্গিরবন ক্লাস্টারের আমি বলবো কর্ণধার, ওনার হাত দিয়েই সিঙ্গিরবন ক্লাস্টারে আরম্ভণী হয়েছে। যদিও বর্তমানে উনি সহকারী সঞ্চালক হস্ততাঁত বস্ত্রশিল্প বিভাগ করিমগঞ্জে কর্মরত। मैच करना है वो देखने के लिए आज आए हैं। आप देखेंगे प्रोडक्ट्स बहुत ही सुंदर है। मैं पब्लिक को भी रिक्वेस्ट करती हूँ, आइएगा, आप लोकल प्रोडक्ट्स को प्रमोट कीजिएगा। हमारे ज़िले के वासी बनाए हैं तो हम किसी और से क्यों ले। एंड ये बहुत ही सुंदर कॉटन, सो ऑर्गेनिक एंड बहुत ही हैंडमेड, प्यार से हैंडमेड है। जितना डिमांड बढ़ेगा उतना सप्लाई हम कर पाएंगे आपके सपोर्ट के हिसाब से। ये हमारे महिलाएं कर रहे हैं, इनके उपाधि के लिए प्रमोशन बहुत ज़रूरी है। मैं सभी को रिक्वेस्ट करती हूँ, आज आप स्टॉल देखे हैं, आइएगा, फैमिली को लेके आइएगा। बहुत सारी चीज़ें हैं जो आप खरीद सकते हैं एंड बल्क ऑर्डर प्लेस करने से एडवांस में और ज़्यादा प्रोडक्शन भी हम स्केल अप करते हैं। स्वरोजगार और स्वनिर्भरता के क्षेत्र में क्या प्रभाव पड़ सकती है इस एग्जीबिशन के जरिए? जो आप आज देखते हैं, ये हमारे जो वीवर्स कम्युनिटी है वो बेलेग काम करते हुए ये पैरेलली काम चला रहे हैं। প্রথমে আপনার নামটা জানতে চাইব। আমার নাম হচ্ছে ঋতুপর্ণা মিত্র, আমি হাইলাকান্দিতে থাকি। আর শিলচর আমাদের কাছাড় জেলার ক্লাস্টারে কাজ করি অ্যাজ এ ডিজাইনার। তো অ্যাজ এ ক্লাস্টার ডিজাইনার আমি এখানে আমার কালেকশনগুলো এক্সিবিশনে পার্টিসিপেট করেছি। তো এটাকে খান শাড়ি বলে। দিস ইজ ফ্রম মহারাষ্ট্র। তো তো এই ধরনের হ্যান্ডলুম প্রোডাক্টস আমরা তৈরি করে থাকি। এটা দেখুন, পিওর সিল্কের উপরে জারির উইভিং করা রয়েছে, জারির বর্ডার রয়েছে আর জারির ছোট ছোট উইভ মোটিভ করা রয়েছে। সো আপনারা সবাই আসুন, আমাদের এক্সিবিশন ভিজিট করুন, আমাদের হাতের বানানো জিনিসগুলো দেখে যান, আমরা খুব আনন্দিত হব। ধন্যবাদ আপনাকে, আপনি আপনার মূল্যবান সময় দিলেন। तो বিভিন্ন বামপন্থী সংগঠন আইএনটিইউসি এবং অন্যান্য সংগঠনের উদ্যোগে শিলচরে এক বিক্ষোভ র্যালি বের করা হয়। উল্লেখযোগ্য যে রাজ্য সরকার আন্দোলনকারীদের চাপে পড়ে কৃষি বিল রদ করে দেওয়ায় কৃষকদের মনে উৎসাহের পরিবেশ লক্ষিত হয়। উল্লেখযোগ্য যে বিভিন্ন দফা দাবি নিয়ে এদিন বিক্ষোভ জুলুস পালন করা হয় এবং বিভিন্ন এলাকা পরিক্রমা করা হয়। পরে জেলা উপায়ুক্তের কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করে এক স্মারকলিপিও প্রদান করেন। দিল্লিতে অনুষ্ঠিত হওয়া কৃষক আন্দোলন সমস্ত ভারতবর্ষকে আজকে একটা পথ দেখানোর জায়গাতে গেছে। আমরা উৎফুল্লিত এর জন্যে যে সরকার যে যাইভাবে রাষ্ট্র পরিচালনা করছে সেটা জনগণের স্বার্থের বিরুদ্ধে সেটা করছে। প্রতিদিন রাষ্ট্রের জায়গাগুলো বিক্রি করছেন, সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া হচ্ছে, সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এই জায়গাতে কৃষক আন্দোলন একটা ঐতিহাসিক জায়গাতে পৌঁছেছে, যেখানে যে আন্দোলনের সাথে জড়িয়ে গেছে শ্রমিক স্বার্থ, যে আন্দোলনের সাথে সাধারণ মানুষের স্বার্থ জড়িয়ে গেছে। তাই আমরা বারবার বলছি শ্রমকোটও বাতিল করতে হবে। এটা আমাদের ঘোষণা যে শ্রমকোট বাতিল করতে হবে এবং যত সময় পর্যন্ত তারা এটা করছেন না তত সময় পর্যন্ত আন্দোলন চলবে। এই সরকারের পতনের বিরুদ্ধে সমস্ত ভারতবর্ষ জুড়ে যে আন্দোলন প্রতিশ্রুতি দেন, একটার পর একটা অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু আমরা সেই প্রতিশ্রুতিতে আমরা আশ্বস্ত নই। আমরা বলছি যে এভাবে পার্লামেন্টের মাধ্যমে যে এই আইনটা পাস করা হয়েছে, একইভাবে পার্লামেন্টের প্রসেসের মাধ্যমে এই আইন বাতিল করতে হবে। সুতরাং
যতক্ষণ না পর্যন্ত পার্লামেন্টের মাধ্যমে এই আইন বাতিল না হবে এবং অন্যান্য যে দাবিগুলো আমরা উত্থাপন করছি সেটা পূরণ না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে আজকে সমস্ত ভারতবর্ষব্যাপী সমবেত কৃষক মোর্চা এবং শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধভাবে আজকে আন্দোলন প্রতিবাদ। দেশের সঙ্গে সঙ্গতি রেখে লামডিংয়ে বিশ্ব নারী নির্যাতন বিরোধী দিবস পালন করা হলো এবং এই দিবসকে কেন্দ্র করে সজাগতা সভারও আয়োজন করা হয়। হোজাই জেলার লামডিং এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়ন এবং লামডিং শাখার ওমেন্স উইংসের সহযোগিতায় ডিআরএম অফিসে বিশ্ব নারী নির্যাতন দিবস পালন করা হয় এবং এই সভায় বিভিন্ন বক্তারা তাদের মতামত তুলে ধরেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠান পালিত হয়। নারী জাতির সংরক্ষণ, সুরক্ষা এবং তাদের সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মহিলা সংগঠনের বিশিষ্ট কর্মকর্তারা। এদিন ওমেন্স উইংস এর সম্পাদিকা মধুমিতা দেব পাল এবং অরূপ মজুমদার সহ অন্যান্য কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ব্যাপারে আমাদের সাংবাদিক অরূপ মজুমদারের বিশেষ রিপোর্ট। মই মধুমিতা দেপাল, মই লামডিং লেডিজ উইংসৰ সেক্রেটারি হম। আজি যে আমি একটা প্রোগ্রাম করে আহিলো ইয়ার পৰা, আজি 25 নভেম্বর ইলিমিনেশন ভায়োলেন্স এগেইনস্ট ওমেন ডে। এইটো দিন আমি গোটেই বিশ্বত আজি এইটো দিন পালিত হৈ আছে নারী নির্যাতন বন্ধ কৰিবলৈ। নারীর উপর যে অমানবিক অত্যাচার হয়ে আছে সেইটোর এগেইনস্টত সেইটোর এৱাৰনেছৰ কাৰণে আমি আজি এইটো প্রোগ্রাম কৰিছোঁ। আমার দিনের ভাগত আমার ইয়াতে একটা ধুনিয়া সেমিনার হয়েছে অন দ্য টপিক ওমেন এম্পাওয়ারমেন্ট আৰু দুপৰীয়াৰ পিছত আমি 4:30 পৰা এটা প্রোগ্রাম কৰিছোঁ। তাতে ভেরিয়াস কালারফুল প্রোগ্রাম আছিলে, ডেন্স আছিলে, ডেন্স ড্রামা আছিলে আৰু কিবা কিবি আছিলে, সবে মিলি আমি তাতে কৰিছোঁ। বাইদেউ আমালোকৰ চেনেলৰ মাধ্যমত আপুনি গোটা নাৰীক আপুনি কি মেছেজ দিব? মই এইটোৱে ক'ব বিচাৰোঁ যে ইজ দ্য টাইম ফৰ ইকুৱেলিটি, ইজ দ্য টাইম ফৰ জেণ্ডাৰ ইকুৱেলিটি। চ' আমি নাৰী পুৰুষ সব এক, আমি সবে একেলগে হাতে হাত ৰাখি কান্ধত কান্ধ মিলাই আগুৱাই যাব লাগিব। যদি এনেকৈ যাব পাৰোঁ তেনেহ'লে আমাৰ দেশৰ উন্নতি হ'ব। ভারতের সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মতো মনীষীকে সম্মান জানাতে বিশেষভাবে এই দিন উদযাপন করলো বিজেপি কর্মকর্তারা। গেরুয়া দলের কর্মকর্তারা এক বাইক র্যালি বের করেন। র্যালি শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে আম্বেদকর উদ্যানে এসে শেষ হয়। পরবর্তীতে ভারতের সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে মনীষীকে শ্রদ্ধাঞ্জলি জানান বিজেপির কর্মকর্তারা। করিমগঞ্জে আয়োজিত এই অনুষ্ঠানে সামিল ছিলেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য, নির্মল বণিক, দীপক দাস, ধীমান রায়, কৃষ্ণ দাস প্রমুখ। এদিন সংবিধান দিবস উদযাপন উপলক্ষে করিমগঞ্জ জেলার 5টি বিধানসভা কেন্দ্রে গৌরব যাত্রার আয়োজন করা হয়েছে। আজ থেকে 6 ডিসেম্বর পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। গৌরব যাত্রা উপলক্ষে এক সুসজ্জিত টেবিলও বের করা হয়। গঙ্গা ভান্ডারের সামনে ছিল এক বিশেষ কার্যক্রম। উপস্থিত ছিলেন এএসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, দিব্যেন্দু নাথ, কৃষ্ণ দাস, নির্মল বণিক, সোমা দাস প্রমুখ। দেশের সংবিধানের প্রয়োজনীয়তা অধিকার সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করেন দলীয় বিশিষ্টজনেরা। ছিল সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের জীবন আদর্শ নিয়ে বিভিন্ন জনের মতামত। জানার ব্যবস্থা করে যদি কেউ দিয়েছেন তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি করেছেন। আজকের এই যে যাত্রা, এই যাত্রা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পুরা ভারতবর্ষে বিজেপির নেতৃত্বাধীন সরকার বানিয়েছিলেন। আর এই সরকারের যিনি মুখিয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির নেতৃত্বে যখন 2014 সরকার হয়েছে, 2014 সরকার হওয়ার পরে তখন আমরা ভীমরাও আম্বেদকর সম্বন্ধে বলেন আর এই সংবিধান সম্বন্ধে বলেন নতুন করে আমরা জানতে শিখেছি এবং সংবিধানকে নতুন করে বুঝার আমরা এই ভারতবাসী আমরা চেষ্টা করছি। আমরা জানি এই কংগ্রেস সরকার আজকে এই যে স্বাধীনতার 75 পরে এই 75 বছর পূর্তি হওয়ার পরেও আমরা অনেক কিছুর থেকে বঞ্চিত আছি। কেন বঞ্চিত আছি? এই যে দেশ, এই দেশের নেতৃত্ব তখনকার সময় কংগ্রেসের হাতে ছিল। আর যারা নেতৃত্ব দেওয়ার মতন ব্যবস্থা ছিল, দেশকে আগে নেওয়ার মতন ব্যবস্থা ছিল, ওনাদেরকে কংগ্রেসের নেতৃত্ব, কংগ্রেসের নেতারা ওনাদেরকে পিছিয়ে ফেলে রেখেছিলেন। আজকের দিনে যদি আমরা প্রোগ্রাম এখানে উপভোগ করেছি, আমাদের ভীমরাও আম্বেদকর বলেন, নেতাজি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি বলেন, ওনার মতন নেতৃত্বরা যদি এই দেশকে 10-15 বছর 20 বছর নেতৃত্ব দিতেন তাহলে আজকের যে এই 50-60 বছর যে আমাদের এই 70-75 বছর লেগেছে আজকের এই দেশ এই জায়গায় আসতেও, তাহলে এত দিন বা এত সময় লাগতো না।
আবার একটু বিরতির পর বাকি খবর। ফার্নিশিং পয়েন্ট, শিলংপট্টি রোড, শিলচর। ফার্নিচারের জগতে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফার্নিশিং পয়েন্ট। অত্যন্ত কম খরচে ও সুলভ মূল্যে মজবুত টেকসই ফার্নিচার কিনতে হলে আজই পদার্পণ করুন ফার্নিশিং পয়েন্ট, শিলংপট্টি, শিলচর। এখানে আপনারা পাচ্ছেন বেডরুম সেট, সোফা সেট, প্রিমিয়াম চেয়ার, ফ্রিডম চেস্টার, স্মার্ট ফার্নিচার এবং রকমারি প্লাস্টিকের আইটেম। এছাড়াও নীলকমল, কার্লন, কসমো এবং বিভিন্ন কোম্পানির উন্নত মানের আসবাব এবং ফার্নিচার। উল্লেখযোগ্য হোলসেল শোরুম হচ্ছে রাধামাধব রোড, বিলপার, ইন্দ্রপ্রস্থ হোটেলের পাশে এবং রিটেল পয়েন্ট হচ্ছে শ্যামাপ্রসাদ রোড, শিলংপট্টি, শিলচর। দূরভাষ 038422616660 এবং 9435072166। তাই উন্নত মানের ফার্নিচার কিনতে হলে আজই পদার্পণ করুন ফার্নিশিং পয়েন্ট, শিলংপট্টি রোড, শোরুম রাধামাধব রোড, বিলপার, শিলচর। ঝড় ঝঞ্ঝা যাই আসে, ছোট বড় যে বাড়ি দেওয়াল সব সহ্য করে দৃঢ় হয়ে বছর বছর চলে। বরাক ভ্যালির নতুন পরিচয়, দৃঢ়তার আরেক নাম ভ্যালি সিমেন্ট। ভ্যালি স্ট্রং, ভেরি स्ट्रॉन्ग। आंधी हो या तूफान, छोटा घर या मकान, ये दीवारें सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। सुबह की पहली किरण निकलते ही हम चल पड़े असम की उस शान की ओर जिसे हम चाय पत्ती कहते हैं। असम के नामचीन चाय में से एक जिसे सभी दिल से पसंद करते हैं। आड़े टेढ़े रास्ते, वो पंछियों की चहचहक और खूबसूरत वादियों से होकर आखिरकार हम पहुंचे असम विश्वविद्यालय में। वहां से करीब 5 किलोमीटर की दूरी तय करके हम पहुंचे रोजकानी टी स्टेट पे। वहां पहुंचते ही एक अलग ही नजारा, एक अलग हमने पूरा चाय का बगान देखा। हम पूरा दिन बगानों में घूमते रहे। का गिरना, पानी की बूंद गिरते ही मिट्टी की वो खुशबू, आह। मैंने फट से गर्मा गर्म चाय बनाई और उसे पिलाया। दिया हो सर्दी, बस एक कप रोज कैंडी टी, हेल्दी भी टेस्टी भी। ফিরে এলাম খবরে। বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে বেকারদের স্বাবলম্বী করতে কাছাড়ে দক্ষতা বিকাশের কর্মশালা সংকল্প অনুষ্ঠিত হলো। আসাম স্কিল ডেভেলপমেন্ট মিশনের অধীনে শুক্রবার শিলচর গান্ধী ভবনে স্কিল অ্যাকুইজিশন অ্যান্ড নলেজ এম্পাওয়ারমেন্ট ফর লিভলিহুড প্রোগ্রামের অন্তর্গত সংকল্প নামের এই জেলাভিত্তিক কর্মশালা শিলচর গান্ধী ভবনে অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষিত বেকার যুবক যুবতীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই কর্মশালায় পৌরোহিত্য করেন কাছাড়ের উন্নয়ন আয়ুক্ত রাজীব রায়। এতে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা উপায়ুক্তা কীর্তি জাল্লি। তিনি বলেন যে যুবক যুবতীদের চাকরি ক্ষেত্রে কোনো অভাব হবে না যদি কর্মদক্ষতা সম্পর্কে তারা সচেতন হন। বর্তমানে রাজ্য সরকার শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য লক্ষাধিক নিযুক্তির ব্যবস্থা শুরু করেছেন। স্বাবলম্বী হওয়ার জন্য দক্ষতা থাকা এক গুরুত্বপূর্ণ বিষয়।
এছাড়া অনুষ্ঠানে জেলা উন্নয়ন আয়ুক্ত রাজীব রায়, শ্রীকোনা ITI এর সিনিয়র প্রিন্সিপাল AK নাগ, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সঞ্জয় এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য যে প্রাসঙ্গিক বক্তব্যে সঞ্জয় কানু বলেন, যুবক যুবতীদের সরকারি বেসরকারি ইত্যাদি সংস্থাগুলিতে কর্মসংস্থানের জন্য উদ্যোগের ব্যবস্থা করা হয়েছে এবং এতে তারা লাভান্বিত হবে। শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করে আসাম স্কিল ডেভেলপমেন্ট মিশনের SDM স্কিল প্রোগ্রাম ম্যানেজার N ধীরাজ সিংহ দক্ষতা বিকাশের কর্মশালার সংকল্প যুবক যুবতীদেরকে স্বাবলম্বী করতে 2018 সাল থেকে ASDM এর কার্যসূচি অনুযায়ী শুরু করা হয়েছে এবং এতে যুবক যুবতীরা লাভান্বিত হবেন। বেকার যুবক যুবতীরা স্বনির্ভর হলে তারা তাদের পরিবারকে চালিয়ে যেতে পারবে। বিভিন্ন বক্তব্য নিয়ে অনেক বক্তারাই তাদের বক্তব্য তুলে ধরেন এদিনের অনুষ্ঠানে। बिगेस्ट प्रॉब्लम इज एप्लीकेशंस बहुत आ जाते हैं, एक पोस्ट के लिए 5000 एप्लीकेशंस आ जाते हैं। स्किल्ड पर्सनल इसमें बहुत कम है। सो देयर आर जॉब्स इन द कंट्री, ऐसा नहीं है कि अनएम्प्लॉयमेंट हाई है, बट स्किल सेट जो चाहिए एम्प्लॉयर को वो मिल नहीं पाता। उस बेसिस पे आपको प्लानिंग करना होगा, उस बेसिस पे आपको टारगेट कहाँ है सोचना पड़ेगा। आज इन इंडिया वी आर अराउंड 1.4 बिलियन पॉपुलेशन। वी आर द मोस्ट डायनामिक मार्केट, वी आर द मोस्ट डिमांडिंग कस्टमर। इनके फाइनेंसेस, इनका खाना, इनका पीना, इनका सोना, इनका बिजली, इनका रास्ता, इनका व्हाट्सएप, in every service there is a lot of employment that is available. कहीं ना कहीं हम अपना इमेजिनेशन कम कर सकते हैं, बट जॉब्स की कमती नहीं है। ऑनरेबल चीफ मिनिस्टर हैज आल्सो अनाउंस्ड 1 लाख प्लस जॉब्स। इसमें जिंदगी में एक चीज याद रखना है, मैं आपको रिक्वेस्ट करती हूँ कि जो आपकी मंजिल है वो शायद आज ही ना मिले, बट जब तक मिल रहा है आप इन द मीन टाइम अदर स्किल्स सीख सकते हैं। सीखना एक पूरी जिंदगी की एक जर्नी होती है। गांधी जी ने फेमसली बोला था कि जो आदमी स्टूडेंट फॉर लाइफ हो सकता है उसके जिंदगी में कभी भी किसी भी चीज़ की कमी नहीं हो। एंड ही सेज लर्न लाइक यू हैव ऑल द टाइम इन द वर्ल्ड, लर्न इट थॉरली एंड लर्न इट प्रॉपर्ली। तो स्किल सेट आपको डेवलप करना होगा बेस्ड ऑन द मार्केट रिक्वायरमेंट। आज आप देखेंगे व्हाट्सएप आपने सोचा नहीं था कि हर किसी के फ़ोन में होगा। हमारे मम्मी पापा जो जनरली फ़ोन से कंफर्टेबल नहीं है वो भी व्हाट्सएप यूज़ कर रहे हैं। अभी अभी व्हाट्सएप में मनी पेमेंट का भी इशू इंट्रोड्यूस हुआ है। दैट मीन्स आप जैसे कोई स्किल्ड पर्सन जो कोडिंग जानता है वो व्हाट्सएप कंपनी में बैठ के ये आइडिया लाया है कि व्हाट्सएप मनी एक्सचेंज कैसे कर सकते हैं। उसका फाइनेंशियल ट्रांजैक्शन के लिए क्या कोडिंग हो सकता है, क्या सिक्योरिटी मेजर्स लेना पड़ेगा बिकॉज इट्स फाइनेंशियल मैटर। ऐसे हर चीज़ में हमारे सिन्हा जी ने बोला है इंस्टाग्राम। टुडे इंस्टाग्राम हैंडलर करके एक जॉब है। हाफ द सेलिब्रिटीज एम्प्लॉय समबडी हु इज कॉल्ड एन इंस्टाग्राम हैंडलर। इनका क्या डिग्री है, इनका क्या स्किल सेट है, उन्होंने खुद से सीखा है, इंटरनेट से सीखा है। आज के दिन में इंटरनेट के वजह से आई डोंट थिंक किसी की भी कमी होनी चाहिए। व्हाइट हैट जूनियर, यूडेमी, कोर्सेरा, देयर आर सो मेनी फ्री कोर्सेज इन द इंटरनेट। बेस्ट यूट्यूब है। आप उनको बताइए we will take you forward, we will take you and we will showcase this in the different level of competitions and all. So that's also like to share. Next slide please. All in this platform sitting here, please visit the Facebook site, please visit the Twitter site, please visit the Instagram site so that you come to know whatever is happening in the skill ecosystem. Next. So end of this entire discussion, आप लोग अभी we will have a lot many resource persons sitting with us and इसके बाद में if you have any question end of this entire session we will have a question answer session. वो आप हमारे साथ डिस्कस कर सकते हैं. We have a team, we have a training provider who will guide you, who will take you, कि आप लोग कौन सा कोर्स, आप लोग का कौन सा ट्रेनिंग करना चाहिए. So this is what exactly about the ASDM and the Sankalp project is basically giving awareness. বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কর্মকর্তাদের উদ্যোগে শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সম্পাদক বিজেন্দ্র প্রসাদ সিং এর সাথে এক সাক্ষাৎকার অনুষ্ঠান আয়োজন করা হয়। এই সাক্ষাৎকার অনুষ্ঠানে প্রাক্তন সম্পাদক বিজেন্দ্র প্রসাদ সিং বলেন যে 20টি
সংগঠন কর্মকর্তাদের শিলচর জেলা ক্রীড়া সংস্থার ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে আবেদনক্রমে আবার ভোটাধিকারের অধিকার দেওয়া হবে, তবে সেক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য থাকবে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে আলোকপাত করেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিজেন্দ্র প্রসাদ সিং। এখন সব থেকে মজার ব্যাপার হলো যে সংস্থাগুলোকে ডিফাইন করা হয়েছে, সেই সংস্থার যারা মুরব্বীরা আছেন, আমি আপনাকে বলে রাখছি, আমি নাম বলছি না, যে কোনো এক সংস্থাকে আমরা ডিফাইন করেছি, সেই সংস্থার একজন প্রিন্সিপাল এসে আমার কাছ থেকে অ্যাসোসিয়েট মেম্বারশিপের ফর্ম নিয়ে গেছেন যে আমরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার সাথে অ্যাসোসিয়েট মেম্বারশিপ হয়ে থাকতে চাই। এবং শিলচর জেলা ক্রীড়া সংস্থা থেকে আমি আজকের দিনে আপনাদের মাধ্যমে জানিয়ে রাখতে চাই, প্রচার এবং প্রসারের জন্য, যে শিলচর জেলা ক্রীড়া সংস্থা যে 20টা সংস্থার অ্যাফিলিয়েশন ক্যান্সেল করেছে, আগামী বিজিএমে এই 20টা সংস্থাকে আমরা অ্যাসোসিয়েট মেম্বারশিপ দিয়ে দেব যদি ওনারা আমাদের কাছে অ্যাপ্লাই করে। প্রচার এবং প্রসার হয়ে গেল। খেলাধুলাই করতে চান তো না অন্য কিছু? কিটা খেলাধুলা তো বুঝলাম না, খেলাধুলা করতে চান তো, মানে ব্যাট নিয়ে মাঠে নামতে চান তো, না বলে লাভ মারতে চান তো, শিলচর ডিএস এর যদি আপনি অ্যাসোসিয়েট মেম্বারশিপ নিয়ে নেন আপনি সব পাবেন। হ্যাঁ বুঝলাম না, এই তো আপনিও করে প্রচার এবং প্রসার, আমি প্রচার এবং প্রসারের জায়গাটাই তৈরি করিয়ে দিলাম, কিন্তু এই ডিসিশন থেকে আমি কিন্তু সর্বনা দিয়ে দিলাম। যদি প্রয়োজন মনে হয় আমি নিজেকে সরিয়ে দেবো, যদি এইরকম কোনো পরিস্থিতিতে যেতে হয় এই সিদ্ধান্ত থেকে আমি করবো। আদালতে যাবেন? হ্যাঁ আদালতে যাবেন? আদালতে যাওয়ার প্রশ্ন দেখুন হলো, দেখুন আপনি যত সময় পর্যন্ত ডিএসএল এ আছেন, ডিএসএল আপনি একজন অফিস বিয়ারার, আপনার ডিএসএল নিয়ম কানুন মানতে হবে। কিন্তু আজকে এই গেটের বাইরে গিয়ে বিজয়েন্দ্র সিং তার নিমন্ত্রণে কোন জায়গায় যাচ্ছে বা সেখানে কি কথাবার্তা হচ্ছে, প্রত্যেকটা ব্যাপার কিন্তু আমাদের নলেজে থাকে না। ঠিক আছে, আমি আগেও বলেছি, সেই প্রসঙ্গটা কিন্তু আপনি বলেছিলেন। আমার কথা হলো যে জীবনে পরিষ্কার থাকাটা উচিত। যে গভর্নিং বডি মিটিংয়ে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটা হলে শিলচর জেলা ক্রীড়া সংস্থার জন্য ভালো, সেটা আমার নিজের প্রিন্সিপালের কথা। আর যদি আমার পছন্দ ছিল না, সেই মিটিংয়ে দাঁড়িয়ে আমি জেনারেল সেক্রেটারিকে আমার প্রতিবাদটা বলতাম, আপনি লিখে রাখুন, আমি কিন্তু আপনার সঙ্গে একমত না। আমার প্রশ্ন হলো এই ব্যাপারে আমরা কেন দুই মুখের নীতি নিয়ে চলবো? আপনার কাছে গিয়ে আপনার মতো, আমার কাছে গিয়ে আমার মতো না। আমি তো কোনো জায়গায় বলিনি, এবং আমি শিলচর ডিএস এর 20 বছর গভর্নিং বডি মেম্বার ছিলাম। আমি তো অনেক ফাইট করেছি বাবুদার সঙ্গে, শিলচর ডিএস এর অনেক মত নিয়ে। আমি জিবির ভিতরে যে কথা বলেছি, জিবির বাইরে গিয়েও আমি সেই কথাটা বলেছি। আমি তো কোনোদিন কাউকে এইভাবে, আমি যদি জিবির যে মিটিংয়ে আমি আছি রিতেনদা, আজকে এখানে বসে আপনাদের সামনে অনলাইন আমি কথাবার্তা বলছি, আর ঠিক বাইরে গিয়ে যদি আমি সেই কথা থেকে আমার অবস্থান পাল্টাই, তাহলে তো আমি ব্যক্তি না দাদা, আমি তো মেরুদণ্ডহীন একটা প্রাণী। ঠিক আছে, সেটা তো আমাকে বজায় রাখতে হবে আগামী দিনে। সেটার ব্যাপারে আমার ব্যক্তিগত কোনো নিয়ে লাভ নেই। যারা করছেন ওনারা ভালো বুঝেই করছেন সেগুলো কাজ। আচ্ছা, আমার স্টেট বডিগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যে ক্রাইটেরিয়া আছে শিলচর ডিএস সবকিছু ফুলফিল করে, মানে স্টেট অ্যাসোসিয়েশনের ক্রাইটেরিয়াটা 100% বিকজ শিলচর ডিএসএ এমন একটা অ্যাসোসিয়েশন যে যদি কোনো চিঠি আমরা পাই নাই, আমরা 90% চেষ্টা করি সেই ইভেন্টে পার্টিসিপেট করার জন্য। বলে 3টা আমার কাছে চিঠি এসেছে, জুনিয়র, সাব জুনিয়র, সিনিয়র। আমরা সিদ্ধান্ত নিছি যে আমার কাছে জুনিয়র টিমটা নাই, সাব জুনিয়রও নাই, কিন্তু সাব জুনিয়র আমরা চেষ্টা করবো এইবার পাঠানোর একটা কথাবার্তা চলতেছে, সিনিয়র টিমটা আমরা দেখবো। আসাম ক্রিকেটের প্রত্যেক টুর্নামেন্ট আমরা খেলি। আর আসাম ফুটবল অ্যাসোসিয়েশনের রিকোয়েস্টে ক্ষীরোদ বড়ুয়া টুর্নামেন্ট আমরা করিয়ে দিলাম, 1.5 লক্ষ টাকা শিলচর ডিএসএ খরচ করিয়ে দিল এক অ্যাসোসিয়েশনের খালি নিমন্ত্রণে বা রিকোয়েস্টে। আসাম টেবিল টেনিসে আমরা প্রত্যেকবার টিম গিয়া র্যাঙ্কিং এবং ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট খেলিয়ে আইতেছে। আসাম ব্যাডমিন্টনের র্যাঙ্কিং এবং ইন্টার ডিস্ট্রিক্ট খেলিয়ে আইতেছে। আপনারা কোন না যে কোন জায়গায় শিলচর ডিএসএ অ্যাথলেটিক্সে যাইতেছে, সরি শিলচর একটা সেটা যদি স্টেট বা ন্যাশনাল টিমে খেলতে লাগে বা ট্রায়াল টিমে যেতে লাগে, আপনারা কি চেঞ্জ পাবেন? কি চেঞ্জটা কি করবেন আপনারা? থ্রু স্টেট অ্যাসোসিয়েশন আসাম অলিম্পিকের সঙ্গে আমাদের যদি
সাপোজ আমি বলি এটা স্টেট টিম হইতাছে স্টেট টিম হইতাছে ডাইরেক্ট পাঠাইতেছে শিলচর শিলচর পাঠাইতেছে, কিন্তু সেই কনসার্ন স্টেট অ্যাসোসিয়েশনের নির্দেশে, আমারে কেউ অন্য কেউ নির্দেশ দেয় না। এটা যদি ন্যাশনাল মানে যেতেছে তখন ভায়া স্টেট আসাম অলিম্পিকের কোনো ভূমিকা থাকে কোনো ভূমিকা নাই এখানে। কেন আমি যতগুলা প্লেয়ার আপনার কাছে চিঠিপত্র হয় সব স্টেট অ্যাসোসিয়েশনে, কনসার্ন স্টেট অ্যাসোসিয়েশন, ভলিবল, হকি, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, কনসার্ন স্টেট অ্যাসোসিয়েশন। টানা 1 বছর চলা কৃষক আন্দোলনের সামনে আত্মসমর্পণ করল ভারত সরকারের সশস্ত্র বাহিনী। উল্লেখযোগ্য যে সারা ভারত কৃষক সভা কাছা জেলা কমিটির তরফে পুরো দেশের সাথে শুক্রবার শিলচরে বিক্ষোভ মিছিল বের করা হয়। শিলচর নরসিংতলা ময়দান থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে রাঙ্গিরখাড়ি এলাকায় পৌঁছে এবং জমায়েতের মাধ্যমে ভারত সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে গোটা এলাকাকে উত্তপ্ত করে তোলে সমর্থকরা। বিজেপি পরিচালিত কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সংস্থার কর্মকর্তারা এদিন বহু বিস্ফোরক তথ্য তুলে ধরেন। আজ একটা ঐতিহাসিক দিন, 26 নভেম্বর। আজকে থেকে 1 বছর আগে এই ভারতবর্ষের সবচেয়ে বড় আন্দোলন, কৃষক আন্দোলন 1 বছরের সমাপ্তি হলো। যে আন্দোলনে কয়েক শত কৃষক শহীদ হয়েছেন, আত্মবলিদান করেছেন। বহু ঝড় ঝাপটা প্রতিকূল অবস্থার মধ্যেই 1 বছর তারা আন্দোলন করেছেন এবং সরকার বাধ্য হয়েছে এই আন্দোলনের ফলে তাদের কালা বিল প্রত্যাহার করতে। আমরা কর্পোরেট ক্লাসের স্বার্থে ভারত মোদির নেতৃত্বে সরকার 6 বছর ধরে চলছে এবং একটার পর একটা কালা বিল এনে ভারতবর্ষের জনগণের স্বার্থে বিরোধী কাজ করে চলছে। আমরা আমাদের বিভিন্ন গণসংগঠন এআইডিএসও, এআইডিএ, ডিওয়াইও, জেকেএমএস, মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী কৃষক ভাইদের আমরা অভিনন্দন জানাই এবং তারা আজও যে সরকারের প্রত্যাহারের সত্ত্বেও তালাক 21 বিদ্যুৎ বিল 21 এর বিরুদ্ধে আজও আন্দোলন করে আসছে, এর জন্য আমরা তাদের অভিনন্দন জানাই। আজকেও তারা অনড়, যাতে এই আন্দোলন তাদের সমস্ত দাবিগুলি মীমাংসা না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, তার জন্য আমরা আরও তাদের সংগ্রামী অভিনন্দন জানাই। সারা দেশে কৃষকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমাদের আন্দোলন চলবে। জনবিরোধী বিদ্যুৎ বিল 2021 অবিলম্বে বাতিল করতে হবে। জনবিরোধী বিদ্যুৎ বিল 2021 অবিলম্বে বাতিল করতে হবে। কৃষক আন্দোলনের শহীদ পরিবারে ইতিমধ্যে যদিও নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে এই 3টি কৃষক আইন উনি প্রত্যাহার করে নেবেন, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে নরেন্দ্র মোদী শুধু প্রতিশ্রুতি দেন, একটার পর একটা অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু আমরা সেই প্রতিশ্রুতিতে আমরা আশ্বস্ত নই। আমরা বলছি যে এভাবে পার্লামেন্টের মাধ্যমে যে এই আইনটা পাস করা হয়েছে, একইভাবে পার্লামেন্টের প্রসেসের মাধ্যমে এই আইন বাতিল করতে হবে। সুতরাং যতক্ষণ না পর্যন্ত পার্লামেন্টের মাধ্যমে আইন বাতিল না হবে এবং অন্যান্য যে দাবিগুলো আমরা উত্থাপন করছি সেটা পূরণ না হবে, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে আজকে সমস্ত ভারতবর্ষব্যাপী সমবেত কৃষক মোর্চা এবং শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধভাবে আজকে আন্দোলন প্রতিবাদ করতে পারবে। ঐতিহাসিক কৃষক আন্দোলনের প্রথম বর্ষপূর্তি ও কৃষি আইন প্রত্যাহারের প্রধানমন্ত্রী ঘোষণার পরিপ্রেক্ষিতে আজ শিলচরের বামপন্থী শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত হয় বিশাল গণমিছিল। বেলা 11:30টায় শিলচরের নরসিংতলা ময়দান থেকে সারা ভারত কৃষক সভা, সারা ভারত কিষাণ খেত মজদুর সংগঠন, আসাম মজুরি শ্রমিক ইউনিয়ন, AIUTUC, AICCTU, AITUC, CITU, TUCC, ফোরাম ফর সোশ্যাল হারমোনি, TUCC কাছাড়, EWTCC এবং AIDSO, AIDYO, AIYL, DYFI এবং আরও বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা নেতৃবৃন্দদের উপস্থিতিতে মিছিল বের করে নাজিরপট্টি প্রেমতলা হাসপাতাল রোড হয়ে রাঙ্গিরখাড়ি ভাষা শহীদ বেদির সামনে জমায়েত হন এবং তাদের বক্তব্য তুলে ধরেন। মিছিলে যোগদানকারী বিভিন্ন সংগঠনের কর্মীরা কালো কৃষি আইন বাতিলের ঘোষণা, সংসদে বিল প্রত্যাহারের মাধ্যমে দ্রুত কার্যকর করা এবং কৃষক আন্দোলনের অন্যতম
দাবি জনস্বার্থ বিরোধী বিদ্যুৎ বিল 2021-কে আবারও বন্ধ করার দাবি জানান। সংযুক্ত কিষাণ মোর্চা 1 বছর ধরে কেন্দ্রের বিজেপি সরকারের পাশ করা 3টি আইনের বিরুদ্ধে এবং বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে। তাদের আন্দোলনের 1 বছর পূর্ণ হলো। এই আন্দোলনে প্রায় 750 জন কৃষক শহীদ হয়েছেন। বন্ধুগণ, আন্দোলনকে দমন করার জন্য নানাবিধ পন্থা অবলম্বন করেছেন নরেন্দ্র মোদী সরকার। লাঠি, গুলি, জল কামান, টিয়ার গ্যাস কোনো কিছু বাদ যায়নি। সমস্ত ভারতবর্ষ ঘুরে ঘুরে বলেছিলেন বিজেপি যদি ক্ষমতায় যায় তাহলে দেশে অভাব-অনটন থাকবে না, গরিবের দুঃখ যন্ত্রণা থাকবে না, মূল্য বৃদ্ধি কমিয়ে আনা হবে, 100 দিনের মধ্যে মূল্য বৃদ্ধি কমিয়ে আনা হবে, বছরে 2 কোটি লোকের চাকরি দেওয়া হবে, এছাড়া বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়া হবে। এইভাবে বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আজকে এই 7 বছরে আমরা দেখতে পাচ্ছি তিনি কোনো প্রতিশ্রুতি রক্ষা করেননি, কোনো প্রতিশ্রুতি তিনি পালন করেননি। এটা আমরা 7 বছরে এটা দেখলাম। তাই কৃষকরা আন্দোলন থেকে সরছেন না। বন্ধুগণ, নরেন্দ্র মোদীকে বিশ্বাস করা যায় না, বিশ্বাসঘাতক। তাই কৃষকরা আন্দোলন থেকে সরছেন না, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা জানিয়ে দিয়েছেন, পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যে পার্লামেন্ট কর্তৃক এই 3টি কালো আইন বাতিল না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। বন্ধুগণ, কৃষকদের এই যে জয়, এই জয় ঐতিহাসিক জয়। বন্ধুগণ, এটাকে ঐতিহাসিক জয় বলতে হবে। কৃষকদের এই দীর্ঘ আন্দোলন, দীর্ঘস্থায়ী আন্দোলন আরেকবার প্রমাণ করলো। রাজ্যিক বিজেপি অনুসূচিত জাতি মোর্চার পক্ষ থেকে হাইলাকান্দি জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝাকে বিপুল সম্বর্ধনা প্রদান করা হলো। এই উপলক্ষে বেলা 2টায় রাজ্যিক বিজেপি অনুসূচিত জাতি মোর্চার কার্যনির্বাহী সদস্য রঞ্জিত দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করে ওনাকে অসমিয়া গামছা এবং ফুলের তোড়া দিয়ে বিপুল সম্বর্ধনা প্রদান করেন। রাজ্যিক বিজেপি অনুসূচিত জাতি মোর্চার প্রতিনিধি দলের নেতা রঞ্জিত দাস জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝার সঙ্গে আলাপচারিতার মাধ্যমে এমজি এনরেগা অধীনে থাকা বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোকপাত করেন। আমাদের এসসি মোর্চা স্টেট কমিটিটা অ্যাপ্রুভাল হয়েছে। আমিও এই স্টেট কমিটির এক্সিকিউটিভ মেম্বার। আজ প্রথম আমরা হাইলাকান্দির জেলা উপায়ুক্ত মাননীয় রোহন কুমার ঝার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করলাম, আর বিশেষ কিছু আলোচনা হয়েছে সরকারের কিছু জিনিস নিয়ে। আর বিশেষ করে রোহন কুমার ঝা হাইলাকান্দিতে আসায় হাইলাকান্দির অনেকগুলো কাজ, মানে সরকারের অনেকগুলো উন্নয়নমূলক প্রকল্প সুষ্ঠুভাবে হচ্ছে, যেটা আমাদের দৃষ্টিভঙ্গিতে মানে বোঝা যায় খুব ভালো কাজ চালাচ্ছে। ওর জন্য মাননীয় জেলা উপায়ুক্তকে আমি এসসি মোর্চার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে। কারণ রোহন কুমার ঝার মতো একজন অভিজ্ঞ মানুষ হাইলাকান্দির জেলা উপায়ুক্তর দায়িত্ব নিয়েছে, ওর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। ওনাকে সংবর্ধনা দিয়েছেন। প্রথমবার যখন আসছি ওর জন্য ওনার সঙ্গে দেখা করলাম, আর আসামের প্রতীক চিহ্ন হিসেবে মানে গামছা দিয়ে ওনাকে একটা সংবর্ধনা আমরা দিলাম অফিসেই, জেলা উপায়ুক্তের কার্যালয়েই আমরা সংবর্ধনা দিয়েছি। আপনার সঙ্গে কে কে ছিলেন? আমার সঙ্গে ছিল মাটিজুড়ি পাইকান জিপির সভাপতি রাজেশ চন্দ্র রায়, আর ছিল হাইলাকান্দি জেলা এসসি মোর্চার জেলা সদস্য অগ্র রায়। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। খবরের শেষে বরাক বার্তা বাংলার সংবাদ শিরোনাম আরো একবার। আসাম রাজ্যের লক্ষ্মীপুর মহকুমার জুজাং পাহাড়ে কালভার্টের নিচে বোম কাণ্ডকে নিয়ে পুলিশ প্রশাসন গ্রেফতার করল 4 জন অভিযুক্তকে।
জেলা উপায়ুক্তা কীর্তি জলির হাত ধরে শিলচরে শুক্রবার থেকে শুরু হলো হস্ততাঁত বয়ন সামগ্রীর 3 দিন ব্যাপী মেলা ও প্রদর্শনী। সারা ভারত কৃষক সভা এবং আইএনটিইউসির উদ্যোগে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে শিলচরে বের করা হলো বিক্ষোভ র্যালি। আন্দোলন সফল হওয়ায় খুশি ব্যক্ত করলেন কর্মকর্তারা। সমগ্র দেশের সঙ্গে সংগতি রেখে লামডিংয়ে পালন করা হলো বিশ্ব নারী নির্যাতন বিরোধী দিবস। আয়োজিত হলো শোভাযাত্রা এবং মহিলাদের মধ্যে দেখা গেল সচেতনতার পরিবেশ। করিমগঞ্জ জেলায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো সংবিধান দিবস। আয়োজিত হলো শোভাযাত্রা এবং বিভিন্ন অনুষ্ঠান। শিলচর গান্ধী ভবনে অনুষ্ঠিত হলো বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে বেকারদের স্বাবলম্বী করতে কাছাড় জেলার দক্ষতা বিকাশের কর্মশালা। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।